চিন্তা তাদের নাই, কোনো পেরেশানির ছাপ তাদের চেহারার মধ্যে নাই। এমন এমন সুন্দর সুন্দর আসন আল্লাহ তাদেরকে দান করেছে, নূরে ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। কালকে যে সুবহানাল্লাহ নূরে ঝলমল করতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি কিছুই বুঝলাম না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দিকে যখন তাকাই, দেখি যে তারা আমার হাঁটুর সমানও না, কিন্তু এই জায়গায় যে লোকগুলো তারাও নাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, কিন্তু এদেরকে দেখতে হলে আমি নবীকে মাথা উঁচু করে তাদের দিকে তাকাইতে হয়। ও আল্লাহ, কিছুই বুঝলাম না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আদম, আমি আল্লাহ যা বলি সব সত্য। তুমি আদম যা বলছো সব সত্য, তুমি যা দেখতেছো সেটাও সত্য। আমি আল্লাহ যা বলতেছি মানুষগুলোর ব্যাপারে সেটাও সত্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন ভেদটা ভেঙে দাও। এরা কেমন করে এত সম্মানিত হলো, এত মর্যাদাবান হয়ে গেল? এদের আজকে কোনো টেনশন নাই। সমস্ত নবীরা নাফসি নাফসি করে, কিন্তু এরা হাসাহাসি করতেছে। এরা সুন্দর আসনের মধ্যে বসে আছে, এদের চেহারা ধরে ঝলমল করে। আল্লাহ তুমি একটু খুলে বলো, এরা কোন মানুষ, কি তারা, তাদের আমল, কোন আমলের বিনিময়ে আপনি আজকে তাদেরকে এত সম্মান দিয়েছেন? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী আদম, দুনিয়ার জমিনে মসজিদ যে দেখো, এই মসজিদ নামের কোন শব্দ দুনিয়ার জমিনে ছিল না। মসজিদের ইতিহাস আমি বলি। ও মুসলমান, ইতিহাস বলার আগে আমি এই কথাটা বলে যাই, আমল করতে সহজ হবে। মসজিদ নামের কোন মসজিদ ছিল না। আযান কোথাও হতো না। মোল্লা পাড়ার কিছু সংখ্যক মুরব্বী ইমানদার মুসলমান, খাঁটি ইমানদার লোক, তারা চিন্তা করলো আমাদের গ্রামে তো মসজিদ নাই। হয়তো কাউকে না কাউকে যে হাতে পায়ে ধরে বললো, ভাই একটা মসজিদ নির্মাণ করা দরকার। অনেকগুলো মুসলমান আছে, তাদের নামাজের মতো জায়গা নেই, একটু জায়গার ব্যবস্থা করা দরকার। এলাকার সব লোক মিলিয়ে টাকা পয়সা চাঁদা দিয়া দিয়া কিছু টাকা পয়সা একখানে করলো, আর কিছু জায়গায় একজন মানুষ বা দুইজন মানুষ দান করে দিল মসজিদের নামে। মসজিদ যখন হয়ে গেল, এরপরে মানুষগুলো সেখানে নামাজের জন্য ব্যবস্থা হয়ে গেল, কথা ঠিক কিনা? কিন্তু আযান কে দিবে? মসজিদ উদ্বোধন হবে তো আযানের মাধ্যমে। সর্বপ্রথম আগে আযান হয় না নামাজ হয়? জোরে বলেন, জোরে বলেন। আযান হয়। আযান দেওয়ার জন্য একজন মুয়াজ্জিন প্রয়োজন। বলেন তো, দিনের 24 ঘন্টার মধ্যে আযান কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত আযান। আযান দেওয়া শুরু হয়ে যাবে, কিন্তু নিতান্ত গরিব মানুষ কে আযান দিবে? কে আযান দিবে? মুয়াজ্জিনি করার জন্য একজন নিতান্ত গরিব মানুষ আমরা খুঁজি। তার কারণ হলো তার সঠিক বেতনটা আমরা দিতে পারবো না। আমরা গ্রামের মানুষগুলো ধান চাল কালেকশন করে করে, বিভিন্ন চাঁদা কালেকশন করে করে তার বেতন দেওয়া হয়। বেতন মাত্র 500 থেকে 700 টাকা, অথবা 1 মণ 2 মণ ধান, এরকম আছে না নাই? আল্লাহর বান্দা নিতান্ত গরিব মানুষ, উনি যখন ঘুমাইতে যান, মুয়াজ্জিন চাকরি নিল। আল্লাহর বান্দা বিছানার মধ্যে শুইতে যাওয়ার সময় ফজরের নামাজের অ্যালার্ম তার রেডি থাকা লাগে। কারণ ফজরের নামাজ যদি একটু দেরি হয়ে যায়, মুসল্লিদের নানান সমালোচনা শুনতে হয়। ও মুয়াজ্জিন সাহেব, 10 মিনিট পরে কেন আযান দিলেন? আছে না নাই? কষ্ট হচ্ছে না? 10 মিনিট পরে কেন আযান দিলেন? ওই লোকটার সমাজের মধ্যে আমরা কোনো দাম দেই না, মূল্য দেই না।
কিন্তু ওই লোকটা যে হাট বাজারে বাজার করে, আমরাও সেখান থেকে বাজার করি। যে ক্ষেত খামারে কাজ কাম করে, আমরাও সেই ক্ষেত খামারে কাজ কাম করি। যে রাস্তা দিয়ে চলে, আমরাও সেই রাস্তা দিয়ে চলি। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা ওই মুয়াজ্জিনের মর্যাদা কত বাড়ায়া দিলেন। ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, কোনো কিছু অপেক্ষা করে না, আযান মিস হয় না। এই যে কোন শীত পড়ে, লাইট ধরার পরও কিছু দেখা যায় না, কিন্তু মুয়াজ্জিনকে আসতে হবে, আযান দিতেই হবে। আপনি না আসলে কোনো জবাবদিহি নাই নামাজের মধ্যে। আপনি 10 মিনিট পরে আসলেও জবাবদিহি নাই, ঘুমাইয়া থাকলেও আপনি কারোর কাছে জবাবদিহি দেন না। কিন্তু মুয়াজ্জিন যত শীত হোক, কুয়াশা হোক, ঝড় হোক, তুফান হোক, মুয়াজ্জিনকে আসতেই হবে, মসজিদ খুলতেই হবে, আযান দিতেই হবে। কথা ঠিক কিনা? কারণ মুয়াজ্জিন আযান না দিলে নামাজ হবে না। ও মুসলমান, আল্লাহর বান্দা, টিম টিম করে সেই ফজরের সময় কনকনে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে সেই মসজিদটা খুলে ঝাড়ু টাড়ু দিয়ে আযান দেওয়া শুরু করে দিল। 2টা আঙ্গুল কানের মধ্যে লাগায় দিয়া আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে নামাজ উত্তম, ঘুমের থেকে নামাজ উত্তম। আমরা কেউ কানে নেই, কেউ কানে নেই না। কথা ঠিক কিনা? ও মুসলমান, আপনি জানেন না এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহর নামটা কতবার নেওয়া হয় বলেন তো দেখি? 5 ওয়াক্ত নামাজের আযানের মধ্যে সর্বমোট আল্লাহু আকবার শব্দটা কয়বার নেওয়া হয়? কয়বার? হ্যাঁ, 30 বার। কয়বার? 30 বার। 5 ওয়াক্ত নামাজের আযানের মধ্যে একজন মুয়াজ্জিন ফজর থেকে নিয়ে শুরু করে ইশা পর্যন্ত 30 বার আল্লাহু আকবার বলে যখন আল্লাহর নামটা বড় উচ্চারণ করে, আমার আল্লাহ তাআলা মুয়াজ্জিনের উপর খুশি হয়ে যায়। ডাক দিয়ে বলে, বান্দারে, তুমি আমি আল্লাহ যে বড়, এই বড়ত্বের ঘোষণা তুমি দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছো। আজকে কিয়ামতের ময়দানে যখন তুমি উঠেছো, আমি আল্লাহ যে বড়, এটা কখনোই আমি তোমাকে ছোট করব না। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার গর্দান উঁচু করে দিলাম। আমি আল্লাহ যেমন বড়, আমার পুরস্কারটা অমন বড়। আমি আল্লাহ বড় ধারণা তোমার কাছে, তোমার ধারণা যেন সঠিক থাকে। আজকে কিয়ামতের ময়দানে নূরের আসন দিয়া, নূরের টুপি পরাইয়া, জান্নাতি ওয়ালা চেহারা দিয়া, ওই যে গর্দান উঁচু করে তুমি আযান দিয়েছো, ওই আযান গর্দান উঁচু করার কারণে আজকে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার সম্মান, তুমি মানুষটাকে আমি আল্লাহ সকলের থেকে উঁচু বানায়া দিলাম। কেন এই কথাটা বললাম? এই যে এখানে বসে যদি আপনি আল্লাহু আকবার বলেন, হইতে পারে আপনার জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই, কিন্তু আপনি এখানে বসিয়া আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের কথাটা আপনি যখন জবান থেকে বাহির করেছেন, কিয়ামতের ময়দানে আপনি হয়তো কোনো কারণে শাস্তির যোগ্য হয়ে যাবেন। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসিয়া তোমার কালাম শোনার পরে তুমি আল্লাহ বড়, এই বড়ত্বর ঘোষণা আমি দিয়েছিলাম। আয় আল্লাহ, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলার কারণে যদি আজকে তার সম্মান এত উঁচু হয়ে যায়, তাহলে তুমি আমাকে আল্লাহু আকবার বলার দ্বারা আজকে মুয়াজ্জিনের কাতারে তুমি আমাদেরকে উদ্ধার করায়া দাও। আল্লাহ ডাক দিয়ে বলে,
মুয়াজ্জিনের সঙ্গে তোমাকে আমি আল্লাহ সম্মানিত করে দিলাম। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। কষ্ট হচ্ছে না? রাগ করতেছেন না? তাই আল্লাহু আকবার আমলটা করতে পারবো? বলে আল্লাহু আকবার আমলটা যেন জীবনীতে থাকে। আল্লাহ বড় এই কথাটা আপনি যদি দুনিয়ার জমিন থেকে বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সাত আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে, সাথে সাথে আপনার আমলনামায় আল্লাহ সওয়াবে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, বুঝেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, জবানে হালকা, মিজানের পাল্লায় ভারী, এমন একটা আমল কি ও সাহাবীরা তোমাদেরকে আমি রাসূল বলে দিব না, যেটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। জবানে হালকা, মিজানের পাল্লায় সবচাইতে ওজনদায়ক। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি সকালবেলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পাঠ করে, বিকাল বেলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পাঠ করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলো maaf করে দেয়। এটা এমন ভারী, আপনার জীবনে হয়তো কোনো গুনাহ আছে, কিয়ামতের ময়দানে যখন উঠবেন, আপনার আমলনামাগুলো যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, দেখবে যে বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আমলের পাল্লা শূন্যে ভাসমান অবস্থায় আছে। এমন সময় তার জন্য ফয়সালা হয়ে গেল, জাহান্নামে যাবে। ফেরেশতারা তাকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নেবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাটাকে আর ধাক্কায়ও না, আমার বান্দাটাকে আর ধাক্কায়ও না। আমি অনেক যত্ন করে মহব্বত করে আমার বান্দাটাকে বানিয়েছি নিজ হাত দিয়া। ও ফেরেশতারা, আমার বান্দাটাকে আমার কাছে নিয়ে আসো। বান্দাটাকে যখন আল্লাহর দরবারে মিজানের পাল্লার সামনে নিয়ে আসা হবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তোমার তো গুনার পাল্লা ভারী, তোমার তো আমলের পাল্লা শূন্য অবস্থায় আছে। এই কথা যখন বলবে, বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে। ও মুসলমান, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, বান্দারে আর কাঁদিস না, কাঁদিস না। দুনিয়ার জমিনে তোর খবর তো আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই যে তুমি মাহফিল থেকে শুনে এসেছো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করলে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। আবার মিজানের পাল্লা যখন ওজন দেওয়া শুরু হয়ে গেল, আল্লাহ ডাক দিয়ে বলে, মিজানের পাল্লা ওজন দাও। মিজানের পাল্লা যখন ওজন দেওয়া শুরু হয়ে গেল,
আবার দেখে বান্দার আমল নামা হালকা, বদ আমলের পাল্লাটা ভারী, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওই যে আমল নামার পাল্লার মধ্যে দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে আমলের পাল্লা নিচের দিকে ঝুঁকে যাবে, বদ আমলের পাল্লা উপরের দিকে উঠে যাবে। ওই যে জাহান্নামের হুঙ্কার, জাহান্নামের আগুনের লেলিহান আমার বান্দারা সহ্য করতে পারবে না। আমি আল্লাহর নামটা জপেছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আল্লাহ আমার বান্দাদের জন্য স্পেশাল করে রেখে দিয়েছিলাম, যত্ন করে কালেমাটা রেখে দিয়েছিলাম। আমার বান্দা কিয়ামতের ময়দানে যদি ধরা খেয়ে যায়, আমি আল্লাহ নিজ জিম্মায় ওই কালেমা মিজানের পাল্লায় উঠাইয়া দিব। কষ্ট হচ্ছে না? ছেড়ে দেব না? প্রায় 8-10 মিনিট আছে, 15 মিনিট আছে, মাত্র 11:30 পর্যন্ত চলবে। ও মুসলমান, এই আমলগুলো কি করতে পারি না? হাঁটতেছি, চলতেছি, আমলগুলো করি, বসে বসে আমলগুলো করি। দেখেন এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এখানে তো মা বোনের আসছে না? আমলের মধ্যে এই জিকিরের মধ্যে একটা জিকিরে ফাতিমি নাম আছে, জিকিরে ফাতিমি। এই জিকিরে ফাতিমিটা কেন হলো? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সংসারের কাজ করতে যেয়ে খুব কষ্ট করতেন। নিজে আটা পিষতেন, নিজে কুয়া থেকে পানি উঠাইয়া এরপরে পানি কলসে ভরে নিয়ে আসতেন, এরপরে রশি ধরে ধরে টান দিয়ে কুয়া থেকে পানি উঠাইতেন। হাতে দাগ হইতো, আটা পিষতেন, হাতে দাগ হইতো, কোমরে ব্যথা হইতো, খুব কষ্ট। তো উনি খবর লাগাইছিলেন যে আমার বাবার যদি দরবারে কোন গোলাম আসে, বাদী আসে, তাহলে আমাকে একটু খবর দিও, আমার আব্বার কাছ থেকে একটা আমার কাজের সহযোগী একজন নিয়ে আসবে কাজ করার জন্য। উনি খবর পাইলেন যে রসুলের দরবারে কিছু বাদী নিয়ে আসছে, কিছু গোলাম আসছে, রসুল এগুলো বন্টন করে করে দিচ্ছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন। আসার পরে খুব বড় মনের মধ্যে একটা আশা নিয়ে আসলেন যে যাক, আমি যদি একজন বাদিনী পাই, একজন কাজের সহযোগী পাই, তাহলে হয়তো আমার এই কষ্টটা একটু লাঘব হবে। কথা ঠিক না? এই কষ্টটা একটু লাঘব হবে, আমার কাজের সাথে একটু সহযোগিতা করবে। তো উনি এসে ডাক দিয়ে বলতেছেন আল্লাহর নবীকে, বাবা আমার একটা গোলামের দরকার, আমার কাজ করতে করতে দেখো হাতে ফোসা পড়ে গেছে, আমি আমার কোমরে ব্যথা, আমি তো কাজ করতে পারি না, আমার একটু সহযোগী দরকার। এই কথা যখন বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, গোলামের চেয়ে শক্তিশালী কোন জিনিস কি আমি তোমাকে দিব না? গোলামের চেয়ে শক্তিশালী কোন জিনিস কি আমি তোমাকে দিব না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা মলিন করলেন, মাথা নিচু করলেন। আল্লাহর নবী ডাক দিলেন, ফাতেমা, তুমি যদি প্রতিদিন প্রতি ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করো, তোমার শক্তিশালী, আরবের বুকের শক্তিশালী সবচেয়ে নওজোয়ান এরকম একজন খাদেমের থেকে এই আমলটা যদি তুমি পাঠ করতে পারো, এটা তোমার শরীরের জন্য সবচাইতে শক্তিদায়ক হয়ে যাবে। ও আম্মা জানেরা, শরীরটা ক্লান্ত, বড্ড ক্লান্ত, শ্রান্ত, অসুস্থ লাগে, সঙ্গে সঙ্গে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার
আল্লাহু আকবার পরে আপনি ঘুমায়া যান, দেখবেন আমার আল্লাহ এই আমলের বিনিময় আপনার শরীর আবার নতুন করে শক্তি সঞ্চয় করে দিবে। ও মুসলমান, এই জন্য বলেছিলাম আমাদের আমলের দরকার আছে না নাই? জোরে বলেন। এগুলো যা বললাম সব তো নফল আমল। ফরজ আমল হলো মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা, কথা ঠিক কিনা? এই মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা। ও মুসলমান, এই মসজিদের ইতিহাস কি? মসজিদ কেন আল্লাহ দুনিয়ার জমিনে দিলেন? মসজিদ কোথা থেকে তৈরি হলো? সর্বপ্রথম কে মসজিদ তৈরি করলো? এগুলো অনেক কিছু বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। মসজিদের উৎপত্তি কোথা থেকে বলবো একটু? কোন কারণে মসজিদ দুনিয়ার জমিনে সৃষ্টি হলো বলবো? শোনার মতো ধৈর্য আছে? দুনিয়ার জমিনে সবার প্রথম আল্লাহ যে জিনিসটা নির্মাণ করেছেন সেটা হলো মসজিদ। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 96। কত? ইন্না আউওয়ালা বাইতুন বুদিআ লিন-নাস। মানুষের মধ্যে সবচাইতে প্রথম যে ঘরটা সেটার নাম মসজিদ। তাহলে মসজিদ আসলো কোথা থেকে? সর্বপ্রথম কে নির্মাণ করলো বলেন তো দেখি? প্রথম মসজিদ নির্মাণ করলো কে? এক ভাই বলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর এক ভাই বলেন আদম আলাইহিস সালাম। সঠিকটা জানি, হ্যাঁ? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, করার পরে সর্বপ্রথম আল্লাহ জমিনে বসবাস করার জন্য রব্বুল আলামিন জিনদেরকে পাঠাইলেন। এই জমিনের মধ্যে সর্বপ্রথম কারা বসবাস করেছে বলেন? জিনেরা। জিনেরা যখন বসবাস শুরু করলেন, কিন্তু জিনেরা বড় খচ্চর, জিনেরা বড় মারামারি করে, ঝগড়া ফাসাদ করে, জিনেরা বড় খচ্চর হয়। জিনেরা মারামারি শুরু করে দিলে একজন আরেকজনে প্রতিদিন বিচার করা লাগে। কিন্তু রব্বুল আলামিন দেখলেন এদের মারামারি আর বিচার করা বিশাল ব্যাপার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের বিচার করার জন্য দ্বিতীয় জমিনের মধ্যে বাসিন্দা পাঠাইলেন। তাদের নাম হলো ফেরেশতা। কারা? আল্লাহ বললেন ফেরেশতাদেরকে জমিনের মধ্যে যাও, ওদের বিচারগুলো করো, ওদের সমাধান করো। জিনেরা প্রতিদিন মারামারি করে আর ফেরেশতাদের কাছে এসে বিচার দেয়। ফেরেশতারা বিচার করে, কিন্তু এক পর্যায়ে ফেরেশতারা অতিষ্ঠ হয়ে গেল এদের বিচার করতে করতে। আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ এদের বিচার করতে করতে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আয় আল্লাহ আমরা এখন কি করব? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আর এদের কোনো বিচার নাই, এদেরকে জমিন থেকে তাড়া করে দাও, জঙ্গলের মধ্যে পাঠাও, সাগরের মধ্যে পাঠাও, এদেরকে অনেক দূরে তাড়া করে দাও, এদেরকে পিটাইয়া পিটাইয়া সরাইয়া দাও, বিভিন্ন জঙ্গলের মধ্যে এদেরকে একখানে করো। এই জিনেরা আর জমিনের মধ্যে প্রকাশ্যে থাকতে পারবে না, এদেরকে জঙ্গলের মধ্যে পিটাইয়া পাঠাইয়া দাও। যখন ফেরেশতারা তাদেরকে পিটাইয়া একবারে জঙ্গলের মধ্যে একত্রিত করে দিলেন, হটাইয়া দিলেন, এবার ফেরেশতারা বসবাস শুরু করলেন জমিনে। কিন্তু ফেরেশতাদের মনের ভিতরে একটা আশ্চর্য বোধ এসে গেল। জিনেরা হাঙ্গামা করে, মারামারি করে, কিন্তু আমরা মারামারি করি না, হাঙ্গামা করি না। জিনদের থেকে আমরা শ্রেষ্ঠ, আমরা ভালো, আমরা এই জমিনের উপযোগী, আমরা এই জমিনের মধ্যে থাকবো। আমাদেরকে দিয়া যেহেতু আল্লাহ বিচার করাচ্ছেন জিনদের, তার মানে সৃষ্টির মধ্যে আমরা শ্রেষ্ঠ হয়ে আছি। এই কথাগুলো যখন ফেরেশতারা বলাবলি করলো, নিজেদের ভিতরে একজন আরেকজন আলোচনা করে, এমন সময় রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াইয
খলিফা। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যখন আল্লাহ দেখলেন ফেরেশতারা দুনিয়ার জমিনে জিনদেরকে তাড়ানোর পরে ওরা ভাবতেছে যে আমরাই তো সব, আমাদের উপরে আর কি আছে, নিজেরা বলা বলি করতে লাগলো। জিনেরা তো খারাপ, ওদের প্রতিদিন বিচার করতে করতে ওদের লাস্টে তাড়ায় দেওয়া হলো, জঙ্গলে চলে গেল। তাহলে আমরা তো এখন এখানকার বাসিন্দা, আমাদের থেকে শ্রেষ্ঠ আর কি আছে? যখন এই কথাগুলো ভাবছে, সঙ্গে সঙ্গে আল্লাহ কি বললে, ও ফেরেশতারা তোমরা শোনো, আমি জমিনের মধ্যে মানুষ প্রেরণ করতে চাই। কি প্রেরণ করতে চাই? আমি খলিফা প্রেরণ করতে চাই, খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা অবাক হয়ে গেল, আল্লাহ খলিফা আবার কারা? এরা কি, এরা কেন? আল্লাহ ডাক দিয়ে বলল, এরা আমার কাছে পৃথিবীর, আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক, তার নাম হলো মানুষ। ওই মানুষকে আমি পাঠাইতে চাই জমিনে। এতদিন শ্রেষ্ঠ ভাবছে কারা? নিজেরা ফেরেশতা ভাবছে, কিন্তু এই কথা আল্লাহ উল্টাইয়া দিলেন। আল্লাহ নিজেই বলতেছেন, এখন আমি যাদেরকে সৃষ্টি করব তারা সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত। ফেরেশতারা অবাক হয়ে গেল, তাহলে আমরা এতদিন যেটা ভাবলাম এটা তাহলে উল্টা কথা, ঠিক না? এতদিন একটা জাতি, একটা মানুষ, একটা দল সব সময় ভাবছে এই দেশটা আমাদের, ভাবে না? কিন্তু এই দেশটা যে কারোরই না, এটা এখন তো বোঝা যায়, কথা ঠিক না? এই যে নিজে গর্ব করা যায় না, যায় কখন কার গতি উল্টে যাবে পৃথিবীর কেউ জানে না। বড় বড় ফেরাউন, নমরুদ সব চলে গেছে, এটা কখনো গর্ব করা যায় না যে এই জমিন আমার, এটা আমার বাপের, এটা আমার স্বামীর, এটা আমার ভাইয়ের, এটা বলা যাবে না। আপনি যে জিনিসগুলো আপনার দাবি করেন একটাও আপনার না। আপনার যদি 100 বিঘা সম্পদ থাকে সেটা আপনার, আপনি মরার আগেই ওটা ভাগ বটোয়ারা হয়ে গেছে মনে মনে, 5 ভাই 5 বিঘা নিয়ে নেব, আছে না? কিচ্ছু আপনার না, আপনার গায়ের জামাটাও আপনার নাই, আপনি কিসের বড়াই করেন? কষ্ট পাইলে কিসের বড়াই করি আমরা? আজকে পরে গেলে কার গেল? ও মুসলমান, ফেরেশতারা যখন নিজেদেরকে অনেক শ্রেষ্ঠ মনে করল, নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে নিজেরা আলোচনা সমালোচনা নিজেদের ভিতরে করা শুরু করে দিল। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে খলিফা নিযুক্ত করতে চাই, খলিফা পাঠাইতে চাই। আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি তোমরা দেখো আর না দেখো, সবকিছুর থেকে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ হিসেবে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এই মানুষগুলো কেমন হবে? আল্লাহ বলল, ও প্রথমে বলল, আল্লাহ আমরাই তো আছি, আবার মানুষের কি দরকার, তাই না? আমরাই তো আপনার প্রশংসা করি, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ করি, প্রশংসা করি, সব করি, আবার মানুষ কেন পাঠাইবেন? আল্লাহ ডাক দিয়ে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। আমাদের বিষয় কে জানে? আল্লাহ। আমাদের পক্ষে সাপোর্ট কে দিবে? আল্লাহ। আল্লাহ আমাদের পক্ষে আছে। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ বুঝলাম তারা শ্রেষ্ঠ, তো তারা কেমনে শ্রেষ্ঠ হবে? তারা তো হাঙ্গামা করবে, মারামারি করবে, ফাসাদ করবে, রক্ত ঝরাবে, তারপরও তারা শ্রেষ্ঠ হবে কেমনে? আল্লাহ ডাক দিয়ে বলেন যে আমি আল্লাহ এই জন্য তাদেরকে শ্রেষ্ঠ বানালাম, তারা গুনাহ করবে আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। গুনাহ করবে আর আমি আল্লাহর কাছে কি চাইবে?
তোমরা গুনাহ যেহেতু করতেই পারো না, গুনাহর কোনো ধারণাই তোমাদের ভিতরে নাই, অতএব তোমরা আমার কাছে কোনোদিনও শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না, তোমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা নিজেরা সন্ত্রস্ত হয়ে গেল, অনুতপ্ত, অনুশোচনা করা শুরু করে দিল। হয়তোবা আল্লাহকে এই বিষয়গুলো জিজ্ঞাসা করাটা আমাদের হয়তোবা ঠিক হয়নি। আল্লাহকে আমরা মানুষ সম্পর্কে এত কিছু জিজ্ঞাসা না করলেও পারতাম। আমরাই তো বলেছিলাম কি দরকার মানুষ বানাইতে, কথা ঠিক কিনা? এটা জিজ্ঞাসা না করাটাই মনে হয় ভালো ছিল। এই যে অনুতপ্ততা নিয়ে বাইতুল মামুর নামে একটা মসজিদ রয়েছে আসমানের মধ্যে, ওই জায়গায় ফেরেশতারা ইবাদত করে। এবার সব ফেরেশতারা একত্রিত হয়ে ওই বাইতুল মামুরের মধ্যে যায় তাওয়াফ করে। কি করে? তাওয়াফ করে, আল্লাহর ইবাদত করে, আর কান্নাকাটি রোনাজানি করে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাদের জিজ্ঞাসা করাটা আমাদের মনে হয় উচিত হয়নি। তুমি মানুষ বানাইতে চাইছো, এটাই তোমার বাস্তবতা। আমরা কেন বললাম যে আমরা তো আছি, আর মানুষের কি দরকার, এটা না বললেও পারতাম। রব্বুল আলামিন, আমরা তাওয়াফ করি, আল্লাহ এই বাইতুল মামুরে ইবাদত করতেছি, তাওয়াফ করতেছি, মালিক আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, আমাদের প্রতি আপনি গুসা হয়েন না, আমাদের প্রতি বেজার হয়েন না, আমাদের জিজ্ঞাসা করাটা উচিত হয়নি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব, কিন্তু আমি আল্লাহর শর্ত আছে হলো একটা। কি আছে? কি আছে? কি আছে? শর্ত আছে একটা। ফেরেশতারা সব আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কি এমন শর্ত আছে বলেন, আমরা আপনার শর্ত, আপনি যা হুকুম করবেন আমরা তা পালন করতে প্রস্তুত। রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ও ফেরেশতারা, তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো মানুষ সম্পর্কে, তোমরা জানার অধিকার আছে, তোমরা জানার জন্য জিজ্ঞাসা করেছো, ভুল হয়নি, অন্যায় হয়নি, অপরাধ হয়নি, তারপরও কেন জিজ্ঞাসা করলো অনুতপ্ত হয়ে? এই বাইতুল মামুরের মধ্যে তোমরা তাওয়াফ করে করে আমার কাছে কান্নাকাটি করো, আমার কাছে মাপ চাও, কিন্তু আমি আল্লাহ মনস্থ করেছি দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানুষ পাঠাবো, তারা তো গুনাহ করবে, তারা তো ভুল করবে, তখন তারা কি ওসিলা নিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইবে? কোন ওসিলা আমার কাছে পেশ করবে? তোমরা তো বাইতুল মামুরের তাওয়াফ নিয়ে আমার কাছে ওসিলা নিয়ে মাফ চাইলা, আমার কাছে ক্ষমা চাইলা। ও ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব, আমার একটা হুকুম তোমরা এখনই পালন করতে হবে। ফেরেশতারা ডাক দিয়ে বলল, আল্লাহ আপনি কি হুকুম দিবেন বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বাইতুল মামুর সোজা বরাবর ওই দুনিয়ার জমিনে আমার বান্দারা যে আসবে, তারা আসার পরে যদি তারা কোনো গুনাহ করে, অন্যায় করে, তারা যেন ওসিলা নিয়ে মাপ চায়, তারা যেন আমার কাছে ক্ষমা চায়। এই জন্য বাইতুল মামুর বরাবর সোজা জমিনের মধ্যে তোমরা একটা কাবা নির্মাণ করে দাও। আচ্ছা, আপনারা না, আমি আপনাদের কাছে অনুমতি নিলাম, যদি আবার রাগ করে আমার মা বোনেরা হয়তো আবার তাদের রাগ করতে পারে। এই মসজিদের ইতিহাসটা শুনুন, আপনার গ্রামের মসজিদটা এই ইতিহাসে আছে, শুনুন, আপনার গ্রামের মোল্লাপাড়া মসজিদটা ইতিহাসে আছে। রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলল, ফেরেশতারা তোমাদের জিজ্ঞাসা করাটা অন্যায় হয় না,
মানুষের ধরন কেমন হবে, খাসলাত কেমন হবে। আমি জানি মানুষ মারামারি করবে, কিলাকিলি করবে, ঘুষাঘুষি করবে, একে অপরের ক্ষতি করবে। আমি জানি মানুষ অন্যায় করবে, গুনাহ করবে, কিন্তু দিন শেষে মানুষ যখন দুইটা হাত উঠায় বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে যখন বলবে আমি আল্লাহ, সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা এই বাইতুল মামুর বরাবর তোমরা মসজিদ নিচের মধ্যে একটা কাবা নির্মাণ করো। ফেরেশতারা এবার কাবা নির্মাণ করলেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই কাবা দিয়ে কি হবে? আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার ফেরেশতারা তোমরা শোনো, আমার বান্দাদেরকে আমি যখন দুনিয়ায় পাঠাবো, খলিফা নিযুক্ত করব, তারা অন্যায় করবে, অপরাধ করবে। তারা যদি এই কাবা ঘরের দিকে খালিস নিয়ত নিয়া মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মাহ, কোন মানুষ যদি সত্য ঈমান নিয়া, কোন মানুষ যদি সহি নিয়ত নিয়া এই কাবা ঘরের সামনে আসে, আমি আল্লাহর জন্য তাওয়াফ করে এই কাবা ঘরের মেহমান হয়ে যায়, আর এই হজ করতে যায়া বান্দা যদি মাত্র দুইটা কাজ থেকে বিরত থাকে, কয়টা? বান্দা যদি দুইটা কাজ থেকে বিরত থাকে, আমি আল্লাহ মায়ের গর্ভে থেকে একটা সন্তান যেমন নিষ্পাপ হয়ে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, বান্দা যদি হজ করতে যায় দুইটা কাজ না করে, দুইটা কাজ থেকে যদি নিজেকে ফিরে রাখে, দুইটা কাজ থেকে নিজেকে যদি আলাদা রাখে, আমি আল্লাহ নিষ্পাপ বানাইয়া তারপরে তার দেশে বাড়িতে ফিরাইয়া নেই। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস, এক নাম্বার কাজ হলো অশ্লীল কোন কথা যদি কোন মানুষ হজে যায় বলবে না, কি অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না। হজে যাওয়ার পরে অশ্লীল গালিগালাজ করা যাবে না। যে 40 দিন হাজী সাহেব থাকবে হজের মধ্যে, ভালো ভাষা ব্যবহার করতে হবে, গালিগালাজ করা যাবে না, খারাপ ভাষা ব্যবহার করা যাবে না, অশ্লীল কথা করা যাবে না। দ্বিতীয় নম্বরে সমস্ত প্রকার গুনাহ থেকে নিজেকে যদি আড়াল করতে পারে, আল্লাহ ডাক দিয়ে বলেন, তার রাসূল ডাক দিয়ে বলেছেন, সঙ্গে সঙ্গে বান্দা মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়ে দুনিয়ার জমিনে যায়, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। এই মাফ করার জন্য আল্লাহ কাবার একটা কিনারে একটা পাথর রেখেছে, আছে না না? কথা বলে আল্লাহ ডাক দিল, বান্দারে গুনাহ করেছো বাংলার জমিনে, গুনাহ পায়ের চারি থেকে নিয়া মাথা পর্যন্ত পুরা শরীরে জর্জরিত গুনাহ। বান্দা গুনাহ নিয়া তুমি যখন দুনিয়ার জমিন থেকে কাবার কাছে আসছো, ঠোঁটটা যদি তুমি একটু ওই পাথরের মধ্যে লাগাও, আমি আল্লাহ তাআলা তামাম জিন্দেগীর সব গুনাহ শোষণ করে নেব পাথরের মাধ্যমে। দ্বিতীয় আল্লাহ নবী আরেকটা হাদিস বলেছেন, কোন মানুষ যদি হজ করতে যায়, দুইটা জিনিস হজের কারণে, দুইটা জিনিস একবারে গিলে ফেলায়। কয়টা জিনিস? দুইটা জিনিস একবারে তার জন্য গিলে ফেলা হয়। কোন মানুষ যদি হজ করতে যায়, যাওয়ার পরে যদি গিলাপটা ধরিয়া আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক বাংলাদেশের থেকে আসছে, আমি একজন নিতান্ত গ্রাম্য মানুষ, আয় আল্লাহ আর জীবনে আসতে পারবো কিনা জানি না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, কোন মানুষ যদি হজ করার জন্য যায় আর বান্দারা যদি হজ করে, করার পরে যদি বান্দা বাড়িতে ফিরে আসে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই মানুষটাকে আগুন যেমন শুকনা কাঠকে একবারে শুকনা কাঠটাকে আগুন যেমন জ্বালাইয়া পোড়াইয়া ছারখার করে দেয়,
কাটের কোনো চিহ্ন থাকে না, একবারে ছাই বানায় দেয়। বান্দা যদি হজ করার জন্য যায়, আল্লাহর হুকুমগুলো যদি সঠিকভাবে পালন করে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দার জীবনের সব গুনাহগুলো কাঠের মতো ভস্মীভূত হয়ে যায়, ছাইয়ের মতো হয়ে যায়। দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি হজ করলো, হজ করে ব্যক্তির দ্বিতীয় নম্বরে কথা হলো, ওই হজ করে আসার পরে বাংলাদেশের মধ্যে যখন আসবে, আমার আল্লাহর ওয়াদা হলো বান্দা যখন হজ করবে, হাজী ব্যক্তি কোনদিন ভিক্ষুক হয় না, হাত পাতে না, অভাব তাকে একবারে শোষণ করে নেয়, অর্থাৎ অভাব কি জিনিস হাজির থাকে না। অনেক ভিক্ষুক দেখেছেন আপনারা জীবনে, দেখেন না? মন্ত্রী এখন ভিক্ষা করে খায়, মারা গেছে আছে ময়মনসিংহে বাড়ি, জাতীয় পার্টির মন্ত্রী ছিল একসময়, আপনারা সার্চ দিলে যাবেন, এমপি ছিল, অনেকে জানেন। লাস্ট ফিনিশিং ভিক্ষা করে খায় মনে, অনেক চেয়ারম্যান ভিক্ষা করে খায় মনে, অনেক মেম্বার আছে হয়তো ভিক্ষা করে খায় মনে, আসতে না দেয় স্বাভাবিক হতে পারে। কিন্তু আপনারা দেখছেন কিনা আমার জানা নাই যে হাজী সাহেব সত্যিকারে হজ করে এসে বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়ায়, আমি এখনো দেখিনি, আপনারা দেখতে পারেন, দেখছেন? যে লোকটা হজ করে আসার পরে প্রতি বাড়ি বাড়ি ভিক্ষা জোলা নিয়ে নিয়ে বাড়ি বাড়ি হজ করে মানে ভিক্ষা করে বেড়ায়, দেখছেন? হাজীকে দেখা যায়, কারণ আল্লাহর ওয়াদা যে ব্যক্তি আমার ঘরে আসবে, ইন্না আউওয়ালা বাইতিন উযদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। যারা ওখানে যাবে, যারা হজ করবে, আল্লাহ তাদেরকে যদি ফিরে দেয়, তাদের গুনাহগুলো আগুন যেমন কাঠকে কয়লা বানায় দেয়, তার গুনাহগুলো এরকম কয়লা হয়ে যাবে। দ্বিতীয় কথা হলো, এই ব্যক্তির অভাব আল্লাহ আর রাখবেন না, অভাব থেকে সে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার হয়তো চিন্তা করবেন, হুজুর যত ওয়াজ করলেন সব টাকাওয়ালার ওয়াজ, কি বুঝেন না? যার 20 বিঘা সম্পদ আছে তারই ওয়াজ করলেন এতক্ষণ না, নাকি ওয়াজ করবেন? ওয়াজ কি গরিবের উপর খরচ? হ্যাঁ? ও মুসলমান, তাহলে আপনারা হয়তো হতাশ হয়ে যাবেন, হুজুর মক্কা জীবনে যাইতে পারবো না, গুনাহ মনে হয় জীবনে ক্ষমা হবে না। হুজুর গো, মক্কা যাইতে এখন 7 লাখ 6 লাখ টাকা লাগে, আমার জীবন আমি একখানা করে দেখি নাই, তাহলে আমি হজ করবো কেমনে, মক্কায় যাব কেমনে, আমার গুনাহ মাফ করবো কেমনে? ও মুসলমান, এই যে মোল্লাপাড়া জামে মসজিদটা এই জন্য আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। এই মোল্লাপাড়া জামে মসজিদের সঙ্গে কানেকশন হলো ওই কাবা ঘরের, আমাদের বাংলাদেশ থেকে পশ্চিম দিকে হলো কাবা, এই জন্য আমরা কাবার দিকে মুখ ফিরায় নামাজ পড়ি। আমেরিকা থেকে পশ্চিম দিকে, আমেরিকা থেকে পূর্ব দিকে হলো কাবা, ওই জন্য তারা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে। লন্ডন থেকে পূর্ব দিকে কাবা, তারা পূর্ব দিকে নামাজ পড়ে। ও মুসলমান, যাদের দক্ষিণ দিকে কাবা তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, যাদের জন্য দেশ থেকে কাবা উত্তর দিকে তারা উত্তর দিকে ফিরে নামাজ পড়ে, তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমার কাবা আসার সামর্থ্য নাই, কিন্তু আমি আল্লাহ কাবার নমুনা তোমার গ্রামে তোমার ঘরের পাশে দিয়েছি, কাবার সঙ্গে সম্পর্ক লাগা নেটওয়ার্ক তোমার সঙ্গে দিয়ে দিলাম। ও বান্দা, আপনার হজ করার মতো সামর্থ্য নাই, কিন্তু আল্লাহর নবী
নবী কি বলেন দেখেন, মান খারাজা মিন বাইতিহি মুতাত্তাহিরান ইলা সালাতি মাকতুবাতিন ফাআজরুহু কাজিল হাজিল মুহাররাম, রাওয়াহু মিশকাত। মিশকাত শরীফের হাদিসটা আপনি খোলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফজরের আযান যখন হয়ে গেল, দুই প্রকারের মানুষ তৈরি হয়ে গেল। এক প্রকারের মানুষ লেপটা মাথার উপর দিয়ে টান দিয়ে পার করে দেয়, আর এক প্রকারের মানুষ মাথার উপরের লেপটা কোমরের থেকে সরায় দিয়ে দেয়। কথা ঠিক কিনা? জোরে বলেন। দুই প্রকারের মানুষ হয়ে গেল। এই যে দুই প্রকারের মানুষের মধ্যে এক প্রকারের মানুষ নামাজের দিকে আস্তে আস্তে যাবে। বিছানা থেকে আল্লাহর বান্দা যখন বিছানা থেকে পাটা নামাইলো, ঠান্ডা কনকনে শীত, তারপরও পিঠটা বিছানার মধ্যে লেগে থাকে না। কে যেন নামাজিকে বারবার ধাক্কা মারে, নামাজির আযান হয়েছে, মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাওম বলছে, উঠো যাও নামাজটা পড়ে আসো। আল্লাহর বান্দা কি খাইছে জানে না, আল্লাহর বান্দা ভালো তেমন কিছু খায় না। প্রচুর কুয়াশা পড়েছে, ঠান্ডা কনকনে শীতের পানিগুলো টিউবওয়েলটা চাপ দিয়ে শীতের পানি বাইর করিয়া আল্লাহর বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু করলো। এরপরে বান্দা ছোট্ট একটা লাইট হাতের মধ্যে নিল। হতে পারে নিতান্ত সাদা দাড়ি পাকা মুরব্বী গরিব মানুষ, আল্লাহর বান্দা হাঁটতে পারে না ঠিক মতো, শরীরের মধ্যে শক্তি নাই, তারপরও নামাজটা জামাতের সাথে পড়তে হবে, মসজিদে যাইতে হবে। কথা ঠিক কিনা? নামাজটা পড়তে হবে, যাইতে হবে। আল্লাহর বান্দা পা পা করে যখন মসজিদের দিকে যায়, মসজিদের গেটের মধ্যে যখন ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে মসজিদের গেটের মধ্যে একটা দোয়া লেখা আছে। দোয়াটা হলো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। কি দোয়া? জোরে বলেন। মসজিদে ঢোকার দোয়াটা কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা যখন পড়লেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, যখন বান্দা মসজিদের মধ্যে ঢুকলো, ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার, চাষারু, মাদারু, জুয়ারু, আল্লাহর বান্দারা যদি মুসলমান হয়, ড্রাইভার তার গাড়িটা সাইড করে দিয়ে মসজিদে ঢুকে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক বলে যখন নামাজের মধ্যে দাঁড়াইলো, ও আল্লাহর বান্দা, আপনি যদি একজন ডাক্তার হন, ডিসপেন্সারি বন্ধ করিয়ে মসজিদের দিকে চলে গেলেন, আপনি যদি কৃষক হন, নাঙল জমাল সবকিছু আইলের মধ্যে ফালাই দিয়ে মসজিদের মধ্যে ঢুকে গেলেন, ঢোকার সঙ্গে সঙ্গে আপনি বলেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। বান্দা যখন এই দোয়া পাঠ করিয়ে মসজিদের মধ্যে ঢুকলো, ঢোকার পর আল্লাহু আকবার বলে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহুম্মা, বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেল, সানা পড়লো, সূরা ফাতিহা পাঠ করলো, এরপরে বান্দা যখন রুকু সিজদা কমপ্লিট করে দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি পুরুষ মানুষ মসজিদের ভিতরে যাইয়া এইভাবে আপনি জামাতের সাথে নামাজ আদায় করলেন। আমার আম্মা জানেরা ঘরের কোণের মধ্যে নামাজটা আদায় করে নিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাত্তাহিরান ইলা সালাতি মাকতুবাতিন ফাআজরুহু কাজিল হাজিল মুহাররাম। আল্লাহর বান্দা, যখনই তুমি ফজরের নামাজটা আদায় করলা, সালামটা যখন ফিরায় দিলা, মসজিদ থেকে যখন তুমি বাইর হয়ে গেলা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, ওই যে কাবা ঘরে যাইয়া তাওয়াফ করার পরে হাজী সাহেব 7 লক্ষ টাকা খরচ করলো, এরপরে হজ সম্পূর্ণ করলো, এরপরে যখন দুনিয়ার জমিনে আসলো, বাংলাদেশে আসলো, আপনি যদি ডাক দিয়ে বলেন, হাজী সাহেব, লাল রুমালটা আপনার মাথার মধ্যে আছে, মক্কা থেকে একটা পাঞ্জাবি কিনেছেন, জুব্বাটা গায়ে আছে, খেজুর নিয়ে আসছেন, জমজমের পানি খায় আসছেন, নিয়ে আসছেন, হাজী সাহেব সত্য করে বলেন তো, আপনার হজটা কবুল হয়েছে নাকি? সঙ্গে সঙ্গে দেখবেন হাজী সাহেবের চোখের মধ্যে সরসর পানি। 7 লক্ষ টাকা খরচ করলো, স্ত্রী সন্তান সব ফালায় থুয়ে গিয়েছিল, ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য ফালায় থুয়ে আল্লাহর বান্দা মক্কার মধ্যে মদিনার মধ্যে ঘুরে আসলো 40 দিন, এরপর বাংলাদেশের মধ্যে আসলো। আপনি যদি জিজ্ঞাসা করেন, হাজী সাহেব
একটু বলেন তো আপনার হজটা কবুল হয়েছে নাকি? হাজী সাহেব দেখবেন চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলবে, বাবারে সব কাজ তো সম্পাদন করলাম, কিন্তু একটা জিনিস জানলাম না, আমি হাজীর হজটা কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার আল্লাহ ভালো জানে। কথা ঠিক কিনা? জোরে বলেন। তাহলে 7 লক্ষ টাকা খরচ করলাম, 40 দিন পার করে দিলাম, এরপর কত কষ্ট পাহাড় উঠেছে, এরপর সফর করেছে, বাংলাদেশের খাবার সেখানে তেমন পায় নাই, কি খেয়েছে না খেয়েছে, কত কষ্ট করে মক্কা মদিনা সফর করে কাবা ঘরে চুমা দিয়েছে, এরপরও হাজী সাহেব বলতে পারে না জমজমের পানি খেয়েছে, নবীর দেশের খেজুর খেয়েছে, তারপরও গ্যারান্টি দিয়ে বলতে পারে না আমি হাজীর হজটা কবুল হয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান, মান খারাজা মিন বাইতিহি মুতাত্তাহিরান ইলাস সালাতি মাকতুবাতিন ফাজরুহু কাজিল হাজ্জিল মুহাররম। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা ও উম্মতেরা শোনো, আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম, কোন মানুষ যদি ফজরের নামাজ আদায় করে সালামটা ফিরালো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দার আমলনামায় একটা কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেয়। বান্দা ফজরের নামাজ শেষ করে দিয়ে সকালবেলা হালকা পান্তা ভাত যা কিছু ঘরে আছে খাওয়া দাওয়ার পরে বান্দা যখন মাঠের মধ্যে কাজ করতে গেল, মাথার মধ্যে ছোট্ট একটা নিয়ত ঢুকায় দিল, আল্লাহ তুমি আমাকে জোহরের নামাজটা মসজিদে পড়ার তৌফিক দিও, আম্মা দাদারা যেন নিয়ত করে আমাকে সঠিক সময়ে জোহরের নামাজটা পড়ার তৌফিক দিও। বান্দা এই যে একটা নিয়ত করলো, ফজরের থেকে নিয়ে জোহর পর্যন্ত ওই বান্দা বান্দির জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে, জোহরের নামাজে যখনই দাঁড়িয়েছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফজর থেকে নিয়ে জোহরের মধ্যবর্তী সময়ের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। গুনাহ মুক্ত হয়ে বান্দা আবার যখন জোহরের নামাজ পড়ার জন্য দাঁড়ালো, আল্লাহ নবী বলেন জোহরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বান্দার আমলনামায় আবার একটা কবুল হজের সওয়াব। তার মানে বোঝা গেল দিনে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি যদি এই মোল্লাপাড়া মসজিদের মধ্যে পড়েন, আমার আম্মা জানেরা যদি ঘরের মধ্যে ঘরের কিনারের মধ্যে পড়ে, ওই মক্কা মদিনা হাজী সাহেব হজ করিয়ে হজের গ্যারান্টি দিতে পারে না কবুল হয়েছে কিনা, কিন্তু আপনি কবুল দিতে পারেন, মদিনাওয়ালা সাক্ষী দিচ্ছে। যখন এই 5 ওয়াক্ত নামাজ পড়া হলো, দিনে 5 বার কবুল হজের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। এই নামাজ পড়া দরকার আছে না নেই? আছে। জোরে বলেন দরকার আছে না নেই? আছে। এই জন্য মসজিদ আল্লাহ দিলেন, দুনিয়ার জমিনে দিলেন, বান্দা গুনাহ করবে আর সিজদার মধ্যে পড়ে ডাক দিয়ে বলবে, মালিক আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও। আদম আলাইহিস সালাম গন্ধম গাছের ফল খেয়েছিল বা কাছে গিয়েছিল, এই ভুল করার কারণে প্রায় 350 বছর কান্নাকাটি করলো, জান্নাতে কান্নাকাটি করলো, কাজ হলো না, নিচের মধ্যে নেমে আসলো, কান্নাকাটি শুরু করে দিল, এরপরও কাজ হয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে ও নবী আদম, আমার কাবা ঘরটা পুনরায় উদ্ধার করো। এবং কাবা ঘর যখন উদ্ধার করা হলো, আল্লাহ তাআলা দোয়া শিখায় দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই যে আমি দোয়া শিখিয়ে দিলাম, বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে দোয়াটা বলে দোয়া করো, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আমি জীবনের গুনাহ মাফ করে দিলাম। এবার সন্তান হয়ে হয়তো বলবেন, আল্লাহ আমার তো গুনাহ মাফ হলো, কিন্তু আমার আব্বা কবরের মধ্যে
মধ্যে শুয়ে আছে, আমার আম্মা কবরের মধ্যে শুয়ে আছে। আজকে কতদিন হয় এই নয়নটা দিয়ে আমার আম্মাকে আমি দেখি না। মা বলে একটা ডাক আমি দিতে পারি না। এই দুনিয়ার জমিনে কত সন্তান মাকে মা বলে ডাক দেয়, কষ্টের মধ্যে যখন করে মায়ের কাছে যায় পরামর্শ করে। ভালো যদি কোনো কিছু রান্না করে মা সন্তানকে ছাড়া খায় না। সকল ভাই বোন একখানে বসার পরে মা নিজ হাতে হাতে বেড়ে দেয়। এই যে কুরবানি ঈদ আসে, কত কুরবানি দেন, যার ঘরে মা নাই তার ঘরে মা তো অপেক্ষা করে না, কিন্তু যার ঘরে মা আছে সন্তান যে কুরবানি দিল মা সন্তানকে ছাড়া খায় না। কথা ঠিক কিনা? ও মুসলমান, আমার জানি না কার এখানে মা নাই, আমি জানি না কার এখানে বাবা নাই। আমি একজন বাবা হারা, আমি একজন বাবা হারা সন্তান। আমি তো বুঝি আপনি যদি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার আব্বা নাই মা নাই, আমার জীবনের গুনাহগুলো মাফের জন্য দোয়া শিখাইয়া দিলেন, কিন্তু আমার আব্বা কবরের মধ্যে কি হালতে আছে জানি না। যে বাবার সম্পদ আমি ভক্ষণ করতেছি, যে বাবাকে আব্বা বলে একটা ডাক দিতে পারি না। যখন বেঁচে ছিল একসঙ্গে বাজারে যাইতাম, কত আবদার করতাম, কত কিছু ব্যবস্থা করত। বাবা সন্তানের সুখের জন্য কত কেস খাইলো, মামলা খাইলো, কত জেল জরিমানা হইল, কত সালিশ বিচার হইল। আজকে সেই বাবা নাই, একবার কবর শোয়া দিয়েছি আর বাঁশের ফাটানি বিছায় দিয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলে বলে বাবাকে জনমের মতো বিদায় দিয়েছি। নিজের ঘাড়ের মধ্যে বাবাকে বহন করে নিয়ে গিয়েছি। ওই আব্বা তো আজকে বটগাছের মতো হয়ে সামনে নাই, বিপদ আপদে তো আব্বাকে পাই না। আয় আল্লাহ, ওই আব্বা কেমন আছে জানি না, কিন্তু বাবার জন্য মায়ের জন্য কি একটা দোয়া শিখায় দিবা না? আমার জীবনের গুনাহ মাফ হলো, কিন্তু আমি আমার বাবার জন্য কি গুনাহ মাফ চাইবো না তোমার কাছে? আমার বাবার ক্ষমার জন্য কি চাইবো না? আল্লাহ ডাক দিয়ে বলেন, সন্তান তোমার দোয়া মঞ্জুর হয়ে গেল, আমি আল্লাহ দোয়া শিখায় দিলাম। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে ভাইরা? কষ্ট হচ্ছে? অনেক রাত হয়ে গেছে, সারা 11 বেজে গেছে। এই হলো পুরুষদের অবস্থা। কেউ ল্যাপ টান দেয় আযান শুনলে উপর দিকে, আর আযান শুনলে আবার কেউ ল্যাপ কি করে গায়ের থেকে সরা দেয়। মা বোনদের মধ্যে এরকম দুই প্রকার আছে না? আছে না? মা বোনদের মধ্যে দুই প্রকার আছে। কেউ পর্দা একটু ঢিলে ঢালা করে সুন্দর একটু সংযম করে দুনিয়া জমিনে চলার চেষ্টা করে, আবার কেউ আছে পর্দা নামাইতে নামায় গায়ের কাপড়ও নামাইতে চায়। ছোট করতে করতে এই পরিমাণ ছোট হয়ে গেছে। আছে না? ও ভাই, একজন মা নামাজ পড়ে 5 ওয়াক্ত, সব করে, নফল রোজা একটাও ছাড়ে না। মায়েরা কিন্তু রোজা রাখে বেশি, তাই না? নফল রোজা একটাও ছাড়ে না। এখন যত নফল রোজা আছে, মান্নতের রোজা, মুরগি হারালেও রোজা মান্নত করে, আছে না? সব ভালো, নামাজও পড়ে, কিন্তু পর্দার দিকে অলসতা, আছে না? এটা করা যাবে না। আবার ইদানিং দেখা যায় মায়ের বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, মা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বোরকা পরছে, আবার যুবতী মেয়ে থাকলে তাকে সালোয়ার কামিজ পরে নিয়ে রাস্তায় হাঁটতেছে। এমন আছে না? আছে না? আসলে দরকার ছিল কার আগে বেশি?
আমার মিলিটারিতে দরকার ছিল আগে বেশি, তাই না? কিন্তু এখন উল্টো হয়ে গেছে। ওমা, আমি একটা কথা বলি, আজকে হয়তো পর্দাকে ঝামেলা মনে হচ্ছে, আপনি একটাবার ভাবেন তো, আজকে আরাম একটা পর্দা আপনি পড়তে পারেন না, কিন্তু আপনি আজকে মারা যান, ঠান্ডা কি, শীত কি, ঝড় কি, বৃষ্টি কি, তুফান কি, আপনার জন্য 5 টাকা পরে নেই। কয়টা? মাথা তো ঢাকবে, মাথার থেকে আরো 1.5 ফিট বেশি থাকবে। পা ঢাকবে, পায়ের থেকে আরো 1 ফিট বেশি থাকবে। জন্মের মতো প্যাকেট করে দিয়ে তারপরে আপনাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় দিবে। এই জন্য বলছি মা, যদি এতই প্যাকেট হয় তাহলে মরিয়ে প্যাকেট করার দরকার কি? বাঁচিয়ে থাকি তো প্যাকেট আগে দরকার। বাঁচি থাকা অবস্থায় কি প্যাকেট হওয়া দরকার? আমাদের অবস্থা হচ্ছে এই, আমরা বেঁচে থাকা অবস্থায় কোরআন মানি না, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, আল্লাহর বিধানে ধাপ ধারি না, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে হাফেজ সাহেবদেরকে ডাক দিয়ে ওই মরা মানুষের পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিল। বলেন তো, কোরআন কি মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? পর্দা কি মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? জীবিত মানুষের জন্য। ওই লোকটা সারা জীবন আল্লাহ দুশ্মনী করলো, নামাজের ধারলো না, কিন্তু ওই লোকটা জানাজার জন্য আবার ওই মাইক দিয়ে, যে মাইক দিয়ে আজান হতো, সেই মাইক দিয়ে মানুষকে ডাকে বেড়াচ্ছে, ভাই মুখ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আসেন তার জানাজা নামাজ। আরে ভাই, মুয়াজ্জিন তো ছিল, তাকে ডাকছিল, সে তো যায় না। ঠিক, মারা যাওয়ার পর তার জানাজা এত ডাকাডাকি কিসে? রাগ করবেন না, মাফ চাই, বাস্তবতা আছে। এই জন্য বলে আসুন, একজন মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম যে বিষয়টা জিজ্ঞাসিত হবে সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। এই জন্য আমরা নামাজটাকে সঠিকভাবে ধরি। আর মায়েদেরকে বলছি, আপনি মারা যাওয়ার সাথে সাথে